বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে মূলত কথা বলবো আল-আমানা ফাউন্ডেশনের জন্ম, মূল লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। কোত্থেকে সৃষ্টি হলো এই আল-আমানা ফাউন্ডেশন? আপনারা জানেন, গত এপ্রিল 2025 ঈদুল ফিতরের দ্বিতীয় দিন ভেংরি দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত একটি পুনর্মিলন অনুষ্ঠান হয়। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় সকল শিক্ষক মণ্ডলী। ওই দিন সকল শিক্ষক মণ্ডলীর চোখে মুখে আমরা দেখতে পেয়েছিলাম শুধু হাসি আর আনন্দ। কিন্তু একমাত্র আমাদের সকলের প্রিয় সুপার হুজুর যখন কথা বলছিলেন, হুজুরের চোখে দেখলাম অশ্রু বেয়ে আসছে। হুজুরকে প্রশ্ন করেছিলাম, হুজুর আপনার চোখে কেন জল? হুজুর উত্তরে বলেছিল, আমার এই চোখের জল কোনো দুঃখ কষ্টের নয়। আজকে আমার ছেলেমেয়েরা, আমার হাতে গড়া আমার সন্তানেরা, আমার কলেজার টুকরারা বিভিন্ন অফিস আদালতে চাকরি করছে, বিভিন্ন বড় বড় ব্যবসা করছে, অনেক জায়গায় অনেক বড় বড় কর্মে লিপ্ত হয়েছে। এই দৃশ্য দেখে, আজকে তোমাদের উপস্থিতি দেখে আজকে আনন্দে এসেছে আমার এই চোখের জল। এটা কোনো কষ্ট বা দুঃখের নয়। ওই দিন সুপার হুজুর আরও অনেকগুলো কথা বলেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, এই পৃথিবী থাকার জায়গা নয়, আর দুনিয়াও মাজরাতুল আখেরা। এই দুনিয়া হলো আখেরাতের শস্যক্ষেত্র। আমরা এখানে কেউই 1000 বছর থাকতে আসিনি, এটা ছেড়ে চলে যেতে হবে। আর আমরা এই দুনিয়াতে এসেছি আশরাফুল মাখলুকাত হয়ে। আমাদের অনেক কিছু করণীয় আছে, আল্লাহ অনেক দায়িত্ব আমাদের দিয়েছেন। আমি এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে একটি স্বপ্ন দেখছি। তোমরা যদি সম্মতি দাও তাহলে সেই স্বপ্ন অবশ্যই আল্লাহ পূরণ করবেন। মানুষ মারা যাওয়ার পরে তার সকল আমল বন্ধ হয়ে যায় 3টি আমল ব্যতীত। তার মধ্যে একটি হলো সদকায়ে জারিয়া। আর আমরা সকলে মিলে যদি একটি সদকায়ে জারিয়া ইসলামিক ফান্ড তৈরি করি তাহলে কেমন হয়? ওই দিন হুজুরের মুখের সকল কথাগুলো সকল ছাত্রছাত্রী আমরা চাতক পাখির মতো শুনছিলাম। হুজুরের কথাগুলো আমাদের কলিজায় লাগলো। তখন আমরা সকল ছাত্রছাত্রী একযোগে এক বাক্যে বলে দিয়েছিলাম, হুজুর আপনি যে স্বপ্ন দেখছেন, আমরা আপনার সেই স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। হুজুরের মুখে দেখতে পেলাম অনেক হাসি। এভাবেই জন্ম হলো আল-আমানা ফাউন্ডেশন। হুজুর আরও বললেন, আমাদের এই ফাউন্ডেশনটি হবে লিল্লাহে, আল্লাহর নামে। এই ফাউন্ডেশন থেকে একটি অর্থও অন্যায়ভাবে খরচা করা হবে না। ফাউন্ডেশনটির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এই ফাউন্ডেশন থেকে কি কি সেবা দেওয়া হবে? এই ফাউন্ডেশন থেকে পাবে অসহায় হতদরিদ্র পরিবারের সন্তানেরা শিক্ষা সামগ্রী, যারা টাকার অভাবে শিক্ষা অর্জন করতে পারছে না, তাদেরকে শিক্ষা সহযোগিতা দেওয়া হবে অসহায় মানুষের চিকিৎসা সেবা। টাকার অভাবে কেউ চিকিৎসা পাচ্ছে না, সেখানে অর্থ দিয়ে সহযোগিতা করে চিকিৎসা সেবা নিশ্চিত করা, এবং বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া, এবং টিউবওয়েল স্থাপন করে অসহায় মানুষের বাড়িতে আয়রন মুক্ত পানির ব্যবস্থা করা। আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যেই আমরা বিগত 5 মাসের মধ্যে অনেকগুলো কাজ হাতে নিয়েছি এবং সেগুলো সম্পন্ন করেছি। আপনারা সেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা মাদ্রাসার ছাত্র। শুরুতেই আমাদের মাদ্রাসায় অনেকগুলো কাজ বাকি ছিল, তার মধ্যে আমরা কয়েকটি কাজ করেছি ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন। তার মধ্যে প্রথমেই আমরা অফিস ঘরটি ব্যবহার উপযোগী ছিল না, সেখানে আমরা রঙের ব্যবস্থা করেছি। ছিল না কোনো ইলেকট্রিক লাইনের ব্যবস্থা, সেখানে আমরা ইলেকট্রিক লাইন নিয়েছি। ইলেকট্রিক সামগ্রী দিয়ে আমরা সেখানে মেরামত করেছি। সুইচ সকেট সহ আমরা 10টি ফ্যান সেখানে দিয়েছি। প্রিয় সুপার হুজুরের বসার কোনো ভালো আসন ছিল না, সেখানে আমরা একটি চেয়ার এবং একটি টেবিল দিয়েছি এবং অন্যান্য শিক্ষকদের বসার ব্যবস্থা করেছি। এর মধ্যেই মাদ্রাসাতে আমরা কয়েকটা বৃক্ষরোপণ করেছি, সেগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা সামাজিকভাবে বাহিরে কয়েকটি কাজ করেছি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চড়ইমড়ি গ্রামের আব্দুর রহিম চাচা মিয়া, ওনার অসহায় একটি নাতনির মা মরা একটি নাতনির বিয়ের সহযোগিতার চেয়ে আমাদের ফাউন্ডেশনে আবেদন করেছিল, এবং আমরা খতিয়ে দেখলাম ওই দিনই ছিল ওই অসহায় মেয়েটির
বিয়ের দিন। ওই পরিবারের লোক বিয়ের যে বাজার করবে সেরকম কোনো সামর্থ্য ছিল না। আমরা ফাউন্ডেশন থেকে যতটুকু পেরেছি নগদ অর্থ প্রদান করেছি। এরপরে দিয়েছি আমরা চড়ুইমুড়ি গ্রামের মরহুম তয়জালের ছেলে আব্দুস শুকুরের বাড়িতে একটি টিউবওয়েলের ব্যবস্থা করেছি। এই সময়েও তার বাড়িতে কোনো টিউবওয়েল ছিল না। কতটা হতদরিদ্র। সেখানে আমরা টিউবওয়েলের ব্যবস্থা করেছি এবং টিউবওয়েলের টোটাল কাজ সম্পূর্ণভাবে করে দিয়েছি ইনশাআল্লাহ। এরপরেও আপনারা দেখতে পাচ্ছেন আমরা চরপাড়া গ্রামে মৃত বাদুল্লার বাড়িতে একটি বিধবা নারীর বাড়িতে আমরা একটা টিউবওয়েল দিয়েছি। সেই টিউবওয়েলটাও ইনশাআল্লাহ স্বয়ংসম্পূর্ণভাবে করে দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা চড়ুইমুড়ি কবরস্থানে গিয়েছিলাম। ওই দিন ছিল পবিত্র শুক্রবার। আমরা কবর জিয়ারত করতে গিয়েছিলাম। গিয়ে দেখলাম কিছু ব্যক্তি দুনিয়াবি কথাবার্তা নিয়েই ব্যস্ত। সেখান থেকে আমরা অফিসে আসি, আমাদের ফাউন্ডেশন অফিসে এসে বিষয়টা উপস্থাপন করি যে এই লোকগুলাকে দুনিয়াবি কথার থেকে কীভাবে বের করে নিয়ে আসা যায়। তখন সেখানে আমাদের শ্রদ্ধেয় হুজুরসহ কতিপয় ফাউন্ডেশনের সদস্য মিলে আমরা সিদ্ধান্ত নেই সেখানে হয়তো অনেকেই কবরস্থান জিয়ারতের নিয়ম কখন কোন সূরা পড়তে হয় সেটি হয়তো জানে না। অতএব আমরা সেখানে একটি সাইনবোর্ডের ব্যবস্থা করে দিলে মনে হয় ভালো হয়। সেটিও দেখতে পাচ্ছেন আমরা আল আমানা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সাইনবোর্ড দিয়েছি যেখানে লেখা আছে কবর জিয়ারতের দোয়া, কবর জিয়ারতের নিয়ম, কখন কোন সূরা পড়তে হয়। আমাদের জন্য দোয়া করবেন। আমরা এভাবে যেন আল আমানা ফাউন্ডেশনের সুন্দর সুন্দর কাজগুলো অসহায় মানুষের পাশে থেকে যেন করে যেতে পারি আজীবন। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম